নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, সর্ষে আর পোস্তটা ভালো করে একবার ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি দেখো পুঁই মেটুলি, আর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, আর কালো জিরে, আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব। কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা দেখো পোস্তর মধ্যেও অ্যাড করে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। তো যাই হোক, আমি এখানে দিয়ে নিয়েছি এতটুকুই, সেটাই শেয়ার করছি। তারপর ভালো করে দেখো সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটু পেস্ট করে নেব। এইদিকে দেখো সব মশলাগুলো একসাথে পেস্ট করে নিয়েছি ভালো করে মিক্সিং বলে। আর এই রান্নাটা দেখো আমি ফেসবুক থেকে দেখে বানাচ্ছি, এতটাই আমার ভালো লেগেছে তাই আমি পরের দিনই বানাচ্ছি। তো কেমন হয় অবশ্যই তোমাদের রান্না করে খেয়ে বলবো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশি করে। আর এই সবজিটাতে দেখো আর অন্য কোনো সবজি পড়বে না, এই মেটুলিগুলো দিয়েই, এই মশলাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন, কালো জিরে দিয়েই রান্নাটা হবে। গরম তেলের মধ্যে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হবে, এর মধ্যে মেটুলিগুলো দিয়ে নেব। বেশি কালো করে ভাজবো না। তো আমার দেখে এতই ভালো লেগেছে তাই আজকের বানাচ্ছি। কেমন হয় অবশ্যই তোমাদের জানাবো। ভালো লাগলে তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যারা একটু বেশি ঝাল পছন্দ করো তারা আরও লঙ্কা দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এই অবস্থায় আমি মেটুলিগুলো দিয়ে দেব। এখানে সব মেটুলিগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো পেঁয়াজের মধ্যে সব মেটুলিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর যেহেতু গাছের তাই অনেকটাই পরিমাণ, দেখতেই পাচ্ছ। আর কে কে এগুলো খেতে পছন্দ করো অবশ্যই জানো। এগুলো সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে বানালেও দারুণ হয়। দুদিন আগেই বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে, দারুণ টেস্টি হয়েছিল। তো আজকে এই নতুনভাবে বানাচ্ছি। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই তোমাদের জানাবো। ভালো লাগলে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য। সামান্য একটু ভাজা ভাজা হলে ওই বাটা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকটাই পরিমাণ, তাই হলুদটা একটু বেশি করেই দিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা প্রায় শুকিয়ে গেছে। এর মধ্যে এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এর মধ্যে বাটা আমাদের সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আলাদা করে কোনো জল দেবো না, ওই মশলা ধোয়া হালকা একটু জল দিয়ে নিয়েছি। আর মশলাটা ভালো করে ওই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো সামান্য চিনি অ্যাড করব, রান্নাটা ব্যালেন্স করার জন্য, দারুণ টেস্ট হবে। এর মতো নুনও দিয়ে নিচ্ছি। আর এখানে কালারটা একটু সুন্দর করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিতে পারো, আর নাও পারো। এবার দেখো সমস্ত মশলা যাতে পুরো পরিমাণ মতো ঠিকঠাক হয় তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলাদা করে জল দেব না। এই যেটুকু মশলার জল আছে এটা শুকনো হয়ে গেলেই আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। ওপর থেকে সর্ষের তেল, আর কেউ যদি কাঁচা লঙ্কা খাও কাঁচা লঙ্কা চেরা দিয়ে লাবিয়ে নিলেই রেডি মেটুলির এই নতুন রেসিপিটা। কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখো পুঁই মেটুলির আমাদের এই রেসিপিটা রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এক কড়াই ছিল মেটুলি, কমে কতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে দাঁড়িয়ে দেখো এর মধ্যে সর্ষের তেল একটু ঢেলে দিচ্ছি। ব্যাস আমাদের রেডি রেসিপি। অনেকে ঝাল বেশি খাও তো আর কাঁচা লঙ্কা দিতে পারো। আমরা যেহেতু ঝালটা কম খাই
তাই আর কাঁচা লঙ্কা দিলাম না। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিও দেখা হচ্ছে। বাই।